বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। বাংলা একা নয়, বাংলা একাই 100। আমি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে, থ্রু মিডিয়া, প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম, বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। এবং আমি এতক্ষণ পর্যন্ত এত শর্ট টাইমে বাজেটের প্রত্যেকটা পাতা দেখা সম্ভব নয়, যেটা পিঙ্ক বুক বলে বা যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে, তাতে কি আছে আমি জানি না তথ্য। এখনো সেটা আমার পার্লামেন্টে যারা মেম্বার আছে তারা বলবেন। এবং আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেসের বাজেট স্পিচ ওপেন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে, মিনিস্ট্রি না দিয়ে, স্পিকার পদ না দিয়ে, শুধু সরকারকে কেন আমি দোষ দেবো? সরকারকে একটা দোষ দেবো না, যে পার্টিগুলো আছে তারা ইনভলভ, তারা একটা অ্যাকসেপ্ট করেছে। কেন করেছে? অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড। বাংলা একা নয়, বাংলা একাই 100। আমি 2001-এ যে প্রজেক্ট করে এসেছিলাম, 2009-এ যেগুলো করে এসেছিলাম সেগুলো এখনো হয়নি। ইভেন ডানকুনি আর অমৃতসর করিডর, ওটা তো আমার 2009 সালের ঘোষণা। একটা জিনিসকে একজনের করে যাওয়া, কতবার করে তুমি লেবু কচলাতে কচলাতে তেতো হয়, ওখান থেকেও টাকা কমিয়ে দিয়েছে রেল থেকে। আমি যে মেট্রো প্রজেক্ট এবং ডানকুনি অমৃতসর করিডর, যেটা লুধিয়ানা পর্যন্ত করে বসে আছে, কবে আসবে ডানকুনিতে? এবং বারবার, এটা তো আমার সময় করার প্রজেক্ট, ওরা বাদ দিয়ে দিয়েছিল বেঙ্গলটাকে, আমি বেঙ্গলটাকে ঢুকিয়েছিলাম। সেটাও পর্যন্ত হবে হবে করে 3 বার নাকি রিপিট করেছে। অর্থাৎ ওই আর কি। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না।